আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব ৩৯ এবং ৪০। পরন্ত বিকেলের রক্তিম তাপহীন সূর্যকে বিদায় জানিয়ে অন্তরিক্ষকে রং বেরঙের আবিরে সাজিয়ে ধরণীতে নেমে এলো সন্ধ্যা। মাহমুদা খানদের বাড়িটা সবসময় জমজমাট থাকে। আইরিন, জান্নাত, আসিফ, আরিফ সবাই যেন বাড়িটাকে মাতিয়ে রাখে। এর মাঝে জুটেছে আজ খানবাড়ির গুরুত্বপূর্ণ ছোট সদস্যরা। তারাও হইচয়ে কোনো দিক থেকে কম নয়। সকলে একত্রে ড্রয়িং রুমে বসে জমিয়েছে সন্ধ্যার আসর। মাহমুদা খান তার হেল্পিং হ্যান্ডের উদ্দেশ্যে বলে উঠল সকলের জন্য চা নাস্তা তৈরি করতে। চায়ের সাথে সাথে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালোই জমবে মনে হয়। আবির কখন থেকে নিজের ফোনটা হাতে নিয়ে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎই মেঘ সকলের উদ্দেশ্যে বলে উঠল, চলো আমরা সবাই কোনো খেলা খেলি। মেঘের হঠাৎ প্রস্তাব শুনে সকলে সায় দিলেও আবির আর মিম সায় দিল না। মেঘের এই সময় খেলার কথা শুনে আবির কখন থেকে ভ্রুকুচকে নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎই তার চেহারাটা যেন বড্ড গুরুগম্ভীর হয়ে উঠল। কিন্তু মেঘ তো তা লক্ষ্যই করেনি। মেঘ তো মিমের সাথে কথা বলায় ব্যস্ত। কিরে মিম, তুই খেলবি না? তোর আজ আবার কি হলো বলতো? বলেই প্রশ্নের তীর ছুঁড়ে দিল মিমের দিকে। মিম একটু ইতস্তত কণ্ঠে বলে উঠল, না আপু, তেমন কিছু না। মেঘ ছোট ছোট করে মিমের মুখ পানে তাকিয়ে আছে। বলল, তোর মতিগতি আমি ঠিক বুঝতে পারতেছি না। এই ভালো তো এই খারাপ। অসুখটা কোথায়, তোর মনে নাকি শরীরে? মেঘের দুষ্টুমি বুঝতে পেরে মিম একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার মেঘ একটু কটূক্তির সুরে বলে উঠল, বুঝেছি, তোর জন্য একটা ডাক্তার জামাই লাগবে। মিমকে বলা মেঘের এরকম কথা শুনে সবাই হু করে হেসে উঠল। স্টপ ইট, এখানে কোনো খেলা হবে না। তুমি মিমকে কেন জোর করছো, যেখানে তুমি নিজেই খেলতে পারবে না? বলেই মেঘের মুখ পানে কটমট করে তাকালো আবির। মেঘ মনে হয় একটু ভয় পেল। হ্যাঁ, ভয়। এই জিনিসটা এক সময় তো রোজ পেত। মাঝখানের 2-1 বছরে আবিরের রাগ যেন সে ভুলেই গেছে। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে বলল, আপনি কেন এমন করছেন? সবাই মিলে একসাথে খেললে মজা হবে অনেক। বন্যা, তানভীর, জান্নাত সকলেই যেন নীরব দর্শক। আবিরের নজর মেঘের কাঁদো কাঁদো মুখের দিকে। তার চেহারায় গাম্ভীর্য যেন তাৎক্ষণিক সে পাল্টে আন্তরিক অবস্থায় ফিরে এলো। মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কেন এই মুহূর্তে খেলাধুলা এগুলোতে আসক্ত হচ্ছ? তুমি কি জানো না এই সময় তুমি নিজেকে নিয়ে এত লাফালাফি করলে আমাদের বেবি কষ্ট পাবে? আবিরের এবারকার শান্ত কথা শুনে মেঘ চোখ মেলে আবিরের চোখের দিকে তাকালো। আহা, কি শান্ত সেই দৃষ্টি! একটু আগের রাগী চেহারাটা যেন তারই নয়। আসলে একটু আগে আবির যখন ফোন স্ক্রল করতেছিল তখনই খবর পেল আজ অফিসে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে। সেটা নিয়েই মূলত আবিরের মেজাজ গরম। হয়তো অন্য কারোর উপর রাগটা ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে। আবির মেঘকে শান্ত করতে চাইল। শান্ত হওয়ার বিনিময়ে মেঘ আবিরের বাহু জড়িয়ে আবার বলে উঠল, আপনি কেন এত রাগ করছেন? আমরা তো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে পারি। আবির একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে খেলো, বাট আমাকে ডাকবে না এসবে। তানভীর আবিরের হাত জড়িয়ে বলল, ভাইয়া তুমি না থাকলে খেলায় কোনো মজা আসবে না। বলেই জোর করে মেঘের পাশে বসিয়ে দিল আবিরকে। আবির মেঘের পাশে বসেই লক্ষ্য করলো মেঘের মন খারাপ হয়ে আছে। সকলের অগোচরে আবির মেঘের এক হাত শক্ত করে ধরে আছে এখনো। আবির আস্তে আস্তে মেঘকে বোঝালো, জানালো যে অফিসের কাজে ডিস্টার্ব থাকার কারণে মেজাজটা হঠাৎই চড়ে গিয়েছিল। এবার মেঘের মুখটা একটু শিথিল হয়ে আসলো। পাশ থেকে জান্নাত বলে উঠল, এই যে ভাইয়া আর ভাবি, আপনাদের প্রেম করা শেষ হলে খেলায় মনোযোগ দিন। আবির আর মেঘ একটু হাসলো, মনোযোগ দিল খেলায়। কিন্তু মিমের মন যেন আজ তার কাছেই নেই। যদিও থাকে, তার মন আজকাল তার কথা শুনে যেন অন্য পুরুষের কথা শুনছে। মানে মিমের মন যেন তার কথা না শুনে অন্য পুরুষের কথা শুনছে, এই কথাটাই বলার চেষ্টা করা হয়েছে এখানে। এই যে এখন মস্তিষ্ক বলছে তাকে আর খুঁজবো না, কিন্তু মন বারবার বলে উঠছে, কোথায় সে? ড্রয়িং রুমে এত মানুষের ভিড়ে কেন সে নেই? ভাবনার মধ্যেই হঠাৎ মিমের কানে সকলের চিৎকার ভেসে আসলো,
চোখ মেলে তাকিয়ে দেখলো বোতলটা ঘুরে আবিরের দিকে ফিরে আছে। জান্নাত বলে উঠল, প্রশ্ন আমি করব। ভাইয়া, ট্রুথ নাকি ডেয়ার? আবির বলল ট্রুথ। জান্নাতের প্রশ্নে আবির ট্রুথ বেছে নেওয়ার সবাই আ করে চিৎকার দিয়ে উঠল। থাম এবার, তোরা কি বলতে হবে সেটা বল, শান্ত মুখে বলে উঠল আবির। জান্নাত বলে উঠল, আমি বলবো। আইরিন বলল, উফ ভাইয়া, ট্রুথ কেন নিলা, ডেয়ার নিতে পারলে না? আবির কপাল কুঁচকে আইরিনের দিকে তাকিয়ে বলল, কেন? আইরিন মিনমিনিয়ে বলল, তাহলে তো তোমাকে দিয়ে অন্য একটা টাস্ক কমপ্লিট করাতাম। আইরিনের কথাটা ঢাকা পড়ে গেল তানভীরের স্বরে। হয়েছে, ভাইয়ার পছন্দ হয়েছে তাই ট্রুথ নিয়েছে, তাতে এত প্রশ্ন কিসের? আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত কি প্রশ্ন করতে চাও করো। আবিরের কথায় এবার যেন সবাই একটু স্বাভাবিক হয়ে আসলো। জান্নাত বলল, আচ্ছা ভাইয়া, আপনি যখন আমাদের মেঘবতীকে প্রপোজ করেছেন তখন তো আমরা মেয়েরা ছিলাম না, তো এখন মেঘবতীকে নিয়ে কিছু অপ্রকাশিত কথা আজকে প্রকাশ করে দিন। আবির একটু হাসলো, তারপর তাকালো মেঘের মুখের পানে। মেঘ একটু লাজুক হেসে মাথা নুইয়ে বসে আছে। আবির কিছুক্ষণ থেমে তারপর বলা শুরু করলো, মেঘ, তোমাদের সকলের কাছে এই নামটা ছোট্ট একটা শব্দ হলেও আমার কাছে এটার বিশালতা অনেক। এই মেঘ নামক মূল্যবান মানুষটিকে আমি বহু যত্নে গত 16টি বছর হৃদয়ের মাঝে একটু একটু করে যত্নে পুষেছি। আমার সারা জীবনে সকল পূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার কাদম্বিনী। আমার সকল অপূর্ণতার মাঝেও শ্রেষ্ঠ পূর্ণতা আমার স্প্যারাও। মেঘ একটু কাদো কাদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির মেঘের দিকে পাশ ঘুরে মেঘের দুহাত নিজের হাতে নিয়ে বলল, মেঘ, আমার দিকে তাকাও। ততক্ষণে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আবির মেঘের চোখটা মুছে দিয়ে মাথা দিয়ে ইশারা করে বুঝালো, না। তারপর আবির মেঘের চোখে চোখ রেখে বলে উঠল, আগেই তো বলেছি, তোমার চোখে তাকিয়ে মিথ্যা বলার সাধ্য আমার নেই। মেঘ সুস্থির নয়নে তাকিয়ে আছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি আহিয়ার আম্মু, আমি তো ভালোবেসে যাব। হঠাৎই মেঘ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আবির ও মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। সবাই একটা নীরব দৃষ্টি থেকে বেরিয়ে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। আসিফ তো ঠোঁটে আঙুল দিয়ে মুহূর্তেই সিটি বাজানো শুরু করলো। এসব দেখে মেঘ কিছুটা লজ্জায় পড়ে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানভীরকে বলল, হাঁ করে তাকিয়ে না থেকে বোতলটাকে ঘুরাবি আদব। আবিরের কথাই যেন তানভীরের টনক নড়ল। এবার বোতল ঘোরাতেই বোতল গিয়ে পড়ল মিমের দিকে। তানভীর একটু হেসে আইরিনের উদ্দেশ্যে বলে উঠল, ছোট বোনকে আমরা আর কি প্রশ্ন করব, আইরিন তুই প্রশ্ন কর। আইরিন খুশিতে গদগদ হয়ে মিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মিম, কি নিবে, ট্রুথ নাকি ডেয়ার? মিম অন্যমনস্ক হয়ে উত্তর জানালো, ডেয়ার। এবার আইরিন বলল, ওকে ফাইন, একটা গান শোনাও। সকলেই মিমের দিকে তাকিয়ে আছে। হঠাৎই মিম গানের সুর তুলল। মিম তো এখানে গানের সুর তুলে ফেললো, বাট আমি তো গানের সুর তুলতে পারবো না। তারপরেও আর কি বলি, মানে জাস্ট আমি রিডিংটা পড়বো আর কি। বোঝাতে পারিনি তোমায় আমি কতটা ভালোবাসি, বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। তুমি আমার অবুঝ আদলে গল্পে সাজানো বায়না, আমি জানি তুমিও জানো। এ মায়া আর কেউ বোঝে না, আমার কাছে তুমি অন্যরকম। ভালোবাসি বেশি, প্রকাশ করি কম, আমার কাছে তুমি অন্যরকম। ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। এত সুন্দর একটি গান শুনে যেন করতালির প্রতিযোগিতা চলছে। সবাই মিমের প্রশংসায় পঞ্চমুখ।